পাকিস্তানে ক্রমেই বড় পেশার রূপ নিচ্ছে ভিক্ষাবৃত্তি। চমকে উঠলেন তো? বাস্তব বলছে এটাই সত্যি। পাকিস্তানে 23 কোটি জনসংখ্যার মধ্যে প্রায় 4 কোটি মানুষ ভিক্ষাকে জীবিকা হিসাবে বেছে নিয়েছেন, বলছে পাকিস্তানেরই অন্যতম ঐতিহ্যশালী ডন পত্রিকার রিপোর্ট। শুধু তাই নয়, দুবাইয়ের রাস্তায় ভিক্ষা করছেন পাক মহিলারা। যে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, সে দেশই নানা ছলাকলায় বাংলাদেশকে উস্কে ভারত বিরোধিতায় ঘি ঢালছে। যে দেশ কথায় কথায় হাত পাতে অন্যের কাছে, তারাই মোটা টাকা খরচ করে বাংলাদেশিদের বৃত্তি দিচ্ছে। কেন? জানতে হলে অবশ্যই চোখ রাখুন আজকের পুরো ভিডিওয়ে। প্রায় 4 কোটি মানুষ কোনো রকম উৎপাদনশীল কাজ ছাড়াই বিপুল আয় করছেন। দেশটার নাম পাকিস্তান। পরিসংখ্যান বলছে, যেখানে গড়ে একজন ভিক্ষু প্রতিদিন প্রায় 850 পাক রুপি আয় করে। আরও বিস্তারিতভাবে বলতে গেলে, যা সমগ্র দেশের ভিক্ষুকদের মিলিত দৈনিক আয় প্রায় 32 বিলিয়ন রুপি ও বার্ষিক আয় 117 ট্রিলিয়ন রুপির কাছাকাছি। মার্কিন মুদ্রায় যা $42 বিলিয়ন। বিশ্লেষকরা বলছেন, উৎপাদনশীল কাজ ছাড়াই এই বিপুল আয়ের নেতিবাচক প্রভাব পড়ছে পাক অর্থনীতিতে। সবচেয়ে বড় বিষয়, মুদ্রাস্ফীতির অন্যতম কারণ এটাই। পাকিস্তানের বিজনেস অ্যান্ড সোসাইটি সেন্টার, যারা নানাবিধ গবেষণার কাজ করে, তারা মনে করছে লাফিয়ে লাফিয়ে ভিক্ষুক বেড়ে যাওয়ার মূলে অদক্ষ শ্রমের চেয়ে বেশি আয় হয়ে যাওয়াই প্রধান কারণ। অন্য কাজ ছেড়ে তাই ভিক্ষায় মজেছে পাকিস্তানিরা। এক্সপ্রেস ট্রিবিউনের পরিসংখ্যান বলছে, পাকিস্তানের প্রধান শহরগুলিতে প্রায় 12 লাখ শিশু রাস্তায় ভিক্ষা করে জীবিকা চালায়। এতে গেল পাকিস্তানের ভেতরের পরিসংখ্যান। কিন্তু বিদেশে তথ্য শুনলে চমকে যাবেন। সেখানে দেখা গেছে 90% ভিক্ষুকই পাকিস্তানি বংশোদ্ভূত। নানা সময়ে এই নিয়ে ইরাক ও সৌদি আরবের তরফে পাক প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়, কিন্তু তাতে লাভ হয়নি। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এফআই এর তথ্য বলছে, 2025-এ 24,000 ভিক্ষুককে দেশে পাঠিয়েছে সৌদি প্রশাসন। এছাড়াও দুবাই থেকে 6,000 ও আজারবাইজান থেকে ফেরানো হয়েছে প্রায় 2,500 পাকিস্তানি ভিক্ষুকে। সবচেয়ে গুরুতর বিষয়, এই সব ভিক্ষুকরা স্রেফ ভিক্ষাই করে না, যুক্ত থাকে নানা অপরাধমূলক কাজেও। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি নিজেই পাক পার্লামেন্টে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অর্থাৎ নিজের দেশের কাণ্ডকারখানা নিয়ে তিনি নিজেই শঙ্কিত। স্বরাষ্ট্রমন্ত্রী শেয়ার করা তথ্য থেকে দেখা যায় যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যক্তিরা এই প্রবণতার সঙ্গে জড়িত। যেমন সিন্ধ প্রদেশ থেকে 2,795 জন, পাক পাঞ্জাব থেকে 1,437 জন, খাইবার পাখতুনখোয়া থেকে 1,002 জন, বালুচিস্তান থেকে 125 জন এবং পাক অধিকৃত কাশ্মীর থেকে 33 জনকে বহিষ্কার করা হয়েছে। বাদ নেই রাজধানী ইসলামাবাদও। এখানকার 10 জনকে বহিষ্কার করা হয়েছে বলে সূত্রের খবর। এফআই এর একটা রিপোর্ট বলছে, যা শুনলে চমকে যাবে, উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যে ঝড়ের গতিতে বাড়তে থাকা অপরাধের মাস্টারমাইন্ডই পাকিস্তান। শাহবাজ শরীফের দেশ থেকে উমরাহ ভিসা ব্যবহার করে ভিক্ষাবৃত্তি করা মানুষজন নানা ধর্মীয় স্থানের সামনে গিয়ে বসে পড়েন। পরে সুযোগ বুঝে বিদেশি দেখলে তাদের হেনস্থা করে। 2024-এর পর থেকে বেড়েছে এই প্রবণতা। সৌদি আরব থেকে আজারবাইজান যার সাক্ষী। গত কয়েক দশক ধরে পাকিস্তানি ভিক্ষুকরা গায়ের জোরে উপসাগরীয় দেশগুলিতে অভিবাসন চালাচ্ছে। এই নিয়ে সৌদি প্রশাসন ইসলামাবাদকে কড়া পদক্ষেপের আর্জি জানালেও তাতে কাজ হয়নি। উল্টে পাকিস্তানের বক্তব্য, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হয়েও তারা পাকিস্তানি ভিক্ষুকদের তাড়িয়ে দিচ্ছে।
বিশ্লেষকরা বলছেন অপরাধমূলক কাজেও দিব্যি ধর্মকে ব্যবহার করছে ইসলামাবাদ। তখন কোথায় থাকে তাদের ইসলামিক ব্রাদারহুডের তত্ত্ব? এ তো গেল পাকিস্তানের ভিক্ষুকদের কাহিনী, কিন্তু বাংলাদেশের স্বার্থ কোথায় জড়িয়ে এর সঙ্গে? সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিসের ওপর মাস্টার্স অফ সায়েন্স ও পিএইচডি প্রোগ্রামে 25টি বৃত্তি দেবে পাকিস্তানের কমস্যাটস বিশ্ববিদ্যালয়। এই বৃত্তির আওতায় কোনো টিউশন ফি ছাড়াই স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। বাংলাদেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান নলেজ করিডর উদ্যোগের আওতায় পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় 500 বাংলাদেশি শিক্ষার্থী বিনামূল্যে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পাবেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত বাংলাদেশ পাকিস্তান এডুকেশন এক্সপোতে এই ঘোষণা দেওয়া হয়। প্রশ্ন উঠছে এখানেই, পাকিস্তানের মতো যে দেশ নিজেদের অর্থনীতিকে লাটে তুলে অন্য রাষ্ট্রের মেধাবৃত্তি নিয়ে নাক গলায়, তখন তার পেছনে কি অন্য কোনো কারণ নেই? আসুন এক নজরে দেখে নিই পাকিস্তান কিভাবে হাতে পাতে ও কত ঋণ নেয়। আন্তর্জাতিক অর্থভাণ্ডার থেকে 2026 সালের মার্চ মাসে পাকিস্তান মোট ঋণ নেয় 51.397 বিলিয়ন মার্কিন ডলার। এটি 2026 সালের ফেব্রুয়ারি মাসের পূর্ববর্তী 51.214 বিলিয়ন মার্কিন ডলারের সংখ্যা থেকে বৃদ্ধি রেকর্ড করে। কি বুঝলেন? যেই দেশ অন্য দেশের কাছে হাত পেতে সাহায্য চায়, তারা হঠাৎ করে বাংলাদেশিদের বৃত্তি নিয়ে এত মরিয়া কেন? প্রশ্ন উঠছে, কোথা থেকে এসেছে এই বিপুল বৃত্তির টাকা? ভিক্ষাবৃত্তির টাকায় কি? বিশ্লেষকরা বলছেন বাংলাদেশকে দাবার ঘুঁটি বানিয়ে আসলে ভারত বিরোধিতায় ঘি ঢালতে চাইছে পাকিস্তান। বাংলাদেশ প্রতিদিন সংবাদ পোর্টালের এক প্রতিবেদন বলছে, রমজান মাসে সুদূর দুবাইয়ে ভিক্ষাবৃত্তি মাথা চড়া দিয়ে উঠেছিল, যা সামাল দিতে হিমশিম খেয়েছিল দুবাই প্রশাসন। দেখা যায় এ কাজে অধিকাংশই মহিলা। কেউ দুবাইয়ের রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করছে, কেউ আবার বসে ভিক্ষা চাইছেন। হিসেব বলছে চলতি বছরের রমজানে দুবাই থেকে 26 জন পাক ভিক্ষুককে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ অত্যন্ত গুরুতর, এরা ভিক্ষুক সেজে নিরাপদে থেকে দিব্যি অপরাধ করে বেড়ায়। পাকিস্তানি মহিলা ভিক্ষুকরা উপসাগরীয় দেশগুলিতে পতিতাবৃত্তিও করে। গোয়েন্দা তথ্য বলছে সমগ্র উপসাগরীয় অঞ্চলে মাদক মাফিয়াদের যে গ্যাং এখন অতি সক্রিয়, তার নেটওয়ার্ক পরিচালিত হয় ইসলামাবাদ ও লাহোর থেকে। এদের মধ্যে কেউ কেউ আবার জঙ্গি প্রশিক্ষণও নেয়। এভাবেই জঙ্গিদের আতুর ঘর হয়েছে শাহবাজ শরীফের দেশ। ঠিক এই কারণেই পাকিস্তানি ভিক্ষুকরা সমগ্র মধ্যপ্রাচ্য ও গালফ কান্ট্রিজের মাথা ব্যথার কারণ। একদিকে ইসলামাবাদ হাত পাচ্ছে আন্তর্জাতিক অর্থভাণ্ডারের কাছে, অন্যদিকে সেই পাকিস্তানি বাংলাদেশিদের বৃত্তি নিয়ে দিনরাত এক করছে। দুবাই থেকে সমগ্র মধ্যপ্রাচ্য, দেশ ছেড়ে নারী কিংবা পুরুষ পাকিস্তানিরা নানা ছলাকলায় ভিসা নিয়ে ভিক্ষাবৃত্তি করছে। লাভের অঙ্কটাও নেহাত কম নয়, প্রায় 42 বিলিয়ন ডলার। পাকিস্তানের এই গাজোয়ারিপনায় অতিষ্ঠ হয়ে 2024 জানুয়ারি থেকে 2025 মে মাস পর্যন্ত প্রায় 5402 জন পাকিস্তানিকে তাড়িয়ে দিতে বাধ্য হয়েছে সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশ। পাকিস্তানিদের বিদেশে গিয়ে ভিক্ষা প্রেম নিয়ে উদ্বেগ প্রকাশ পায় 2023-এই। দিল্লির পিছনে কলকাঠি নাড়তেই ঢাকা নিয়ে এত গদগদ ইসলামাবাদ। উদ্দেশ্য একটাই, আরও একবার অস্থিরতা তৈরি করা, মুসলিম আগ্রাসনের পথ সুগম করা এবং ভারত বিরোধিতায় ক্রমাগত উস্কানি দেওয়া, যার ব্লুপ্রিন্ট করছে পাকিস্তান। ইসলামাবাদকে এ কাজে সাহায্য করছে কারা? এ কাজে সাহায্য করছে বাংলাদেশের জামাত, এনসিপির মতো প্রো পাক গোষ্ঠী। আর কবে বুঝবেন বাংলাদেশিরা? 71 কি ভুলে গেলেন তারা? ভিক্ষাবৃত্তিতে সৌদি আরব, ওমান, কাতার, পাকিস্তানকে চিনলেও বাংলাদেশ কেন পারছে না? লিখে জানান তো কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। এরকম আরও বিশ্লেষণমূলক প্রতিবেদন পেতে
চোখ রাখুন জিও পালসে।